33 বছর পর মুর্শিদাবাদে বলছে বাবরি মসজিদ হবে ভাই, আছে না নাই? জোরে বলেন। আরে বাপ রে বাপ, হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মেলাচ্ছে দেখেছেন? খালি হাতটা শুধু এরকম করে ঠেকিয়ে দিচ্ছে শুধু। আমি বলি আমি এত বড় পীর সাহেব ভারতবর্ষে মনে হয় নাই, বুঝতে পারছেন? হুজুররা পীর সাহেবরা হাতটা ভালো করে মেলায়, এ তো শুধু হাতে হাতে এরকম মিলিয়ে, মানে এত লোকের লাইন, কোন দিকের পানি কোন দিকে গড়ায়। কে বলছে 1 কোটি দেবো, কে বলছে 80 কোটি দেবো। সর্বনাশ করেছে আল্লাহ, কি হবে আল্লাহ, বুঝতে পারছে? ভাইরা আমার, আখিরি জামানা, কিয়ামতের আলামত, কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না। বলছে ভালোই তো করছে, মসজিদ তো হচ্ছে না, হলে খারাপ কিছু হচ্ছে না? না, নিশ্চয়ই খারাপ নয়, মসজিদই হচ্ছে, আল্লাহর ঘরই হচ্ছে, ভালো, যে কেউ মুসলমান করতে পারে। কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন, আগামী দিন কি হচ্ছে। ভাই আমার, এনআরসি নাম শুনেছেন? বলে সব নাকি তারাবে। 1.5 কোটি মুসলমান, রোহিঙ্গা মুসলমান 1.5 কোটি। পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান। বলেছিল না বলেনি? যে নেতা আসছে সেই বলছে 1.5 কোটি রোহিঙ্গা हम चुन चुन के निकालेंगे, चुन चुन के निकालेंगे। ভালো করে হিসাব করে দেখা গেল 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে তো দূরের কথা, 1.5 কোটি রোহিঙ্গা সারা পৃথিবীতে নাই। সারা পৃথিবীতেই 1.5 কোটি রোহিঙ্গা নাই। তাহলে কাকে তাড়াবে? আমাদেরকে নাকি? ভারতীয় মুসলমানকে তাড়াবে নাকি? ভাইরা আমার, যে ভাই আমার কুয়া খুললো সেই কুয়াতে সেই পড়লো। ওই যে বললাম না, ক্যা দিয়ে বাঁচতে চায়, ক্যা দিয়ে বাঁচতে চায়। হাইকোর্ট বলে হবে না, সুপ্রিম কোর্ট বলে হবে না। এখন কি যে হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। বুঝতে পারছেন? যে কুয়া খুলতে চাইলো সেই কুয়াতে সেই পড়লো মুসলমান। তাহলে ভয় পেলে ভয় হেফাজত করছেন কে? জেনে বলেন কে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোন দিকের পানি যে কোন দিকে যায় কেউ বুঝতে পারে না। এই যে এসআইআর শুনছেন তো নাকি? এই এসআইআর যখন শুরু হলো, অনেক মানুষ আত্মহত্যা করে ফেলছিল, হার্ট অ্যাটাক করছিল, মারা যাচ্ছিল। কথা ঠিক না? কয়েকটা মুসলমানের নামও পাওয়া যায়, বলে ওরাও নাকি আত্মহত্যা করেছে। আমি কিন্তু বলেছিলাম না, মুসলমান আত্মহত্যা করতে পারে না। দীঘায় একজন সম্ভবত হোটেলের মালিক মারা গেছিল, সব নিউজ ফিউজ করতে শুরু করলো, এসআইআর এর ভয়ে হার্ট অ্যাটাক করেছে। সামান্য নাকি নামের পদবীর বানান টানান ভুল টুল ছিল, যেটা এখানে কোনো গুরুত্বই নাই। এই এসআইআর এর নামের বানান টানান ভুলটা কোনো সমস্যাই নয়, বুঝতে পারছেন? এখানে ম্যাপিং হবে, খালি ব্লাড রিলেশনটা ঠিক আছে না। নিজের নাম যদি 2002 সালে না থাকে, দাদুর নাম, দাদির নাম, নানার নাম, নানির নাম, বাপের নাম, মায়ের নাম, যার নাম থাকবে তার সঙ্গে আপনার ব্লাড রিলেশনটা মিলে গেলেই হবে, এতে আপনার নামটা রয়ে যাবে। নাম বানান ভুল এটা ওটা আছে, ওটা অসুবিধা নেই, পরে ঠিক করে নেবেন। খালি প্রমাণ করে দেখিয়ে দিতে হবে এই বাপের ছেলে আমি, আমার দাদু, দাদুর ছেলে বাপ, বাপের ছেলে আমি, বুঝি হবে আপনার ডকুমেন্টস দিয়ে। বুঝতে পারছেন? 2002 সালের লিস্টে নাম থাকলে কোনো সমস্যা নাই, যদি না থাকে তাহলে ওই 11টা ডকুমেন্টস এর ভিতরে একটা তো আপনি দিতে পারবেন। জমির দলিল টলিল তো আছে নাকি? পর্চা তো আছে নাকি? বাপ চোদ্দ পুরুষের পর্চাও নাই, দলিলও নাই, মাধ্যমিকও পাস করেনি সেই সময়। 87 সালের আগের কোন রকম কাগজপত্র কিছু নাই, সরকারি নথি। ভাই আমার, ব্যাংকের বই, ব্যাংকের কোনো পেপার, তাছাড়া ইলেকট্রিকের কোনো বিল কিছুই নাই। তারপরেও চিন্তা নাই, আপনি কোনোভাবে আইনে যদি প্রমাণ করে দিতে পারেন আমার বাপ, দাদু, নানা, নানির নাম নাই, কিন্তু চাচাতো ভাইয়ের নাম আছে, চাচাতো ভাইয়ের বাপের আর আপনার দাদু কোনো কাগজে কোনোভাবে সরকারি নথিতে মিলিয়ে দিলেও তাহলেও হয়ে গেল। লাইন ঠিক একটা পেয়ে যাবে। শেষে প্রমাণ করার জন্য আপনাকে ভাই আমার কি বলবো, 4 বার আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। এক জায়গায় না হলেও অন্য জায়গায় করতে পারবেন, ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। তারপরেও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এর আগে আমরা বলেছি, একটাও যদি আমার দেশের, আমার ভাই, এই দেশের নাগরিক
সঠিক তথ্য প্রমাণ থাকার পরে, কাগজপত্র থাকার পরে যদি তাকে বেনাগরিক করার চেষ্টা হয়, আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমি নিজেও ছিলাম সুপ্রিম কোর্টে। এর পরে ঘোষণা করেছি আগামী দিন যদি প্রয়োজন হয় আমাদের একটা ভাইকে যোগ্য হওয়ার পরেও, এদেশের নাগরিক হওয়ার পরেও যদি বেনাগরিক করার চেষ্টা হয়, এর আগেও সুপ্রিম কোর্টে গেছি, আবার যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটু ফাঁকা ফাঁকা লাগছে, পেছন দিকে মানুষজন আছেন, একটু সামনের দিকটা চলে আসলে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করেন। একটু সামনের দিকটা চলে আসলে বড় খুশি হব, ভালো লাগবে, কথা বলতেও ভালো লাগবে। যারা বাইরে আছেন, রাস্তাঘাটে দোকান বাজারে আছেন, দেরি না করে জান্নাতের বাগানে চলে আসেন, ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে সকলে পড়েন ইয়া নবী সালামুন। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक्त बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलावतुल्लाह। चाँद सूरज आका आशिया से आलो हृदय इना से एलेता মানবের মনের আকাশে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, আপনার নাম নামাজে পড়ি, আপনার নাম দরুদে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ, হাবিবের মাতা
আমিনা নবীজির নাতি দুজনা হাসান ও ইমাম হুসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান ওয়ালা হাবিবিকা খায়রাল কুল্লি বেজান জান দরুদ সালাম মারুজা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আইলা মুহাম্মদ দরুদ সালাম আইলা মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম জোরে হবে না সুবহানাল্লাহ আমারই লেখা আমারই কণ্ঠে আমি যখন মাসখানেক আগে যখন ওমরা হজে ছিলাম মক্কা শরীফে তখন প্রথম এই বিতর্ক শুরু হয়েছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষ তখন কেউ জানতো না আমার কাছে প্রথম নিউজটা আসে উত্তরপ্রদেশ থেকে হিন্দি নিউজ আমি দেখে অবাক হলাম তখন আমার মনে হলো সাংবিধানিক পদ্ধতিতে আমার প্রতিবাদ করা উচিত আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে প্রথম প্রতিবাদ করেছিলাম বার্তা দিয়েছিলাম ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিল তারপর তারাও প্রতিবাদ শুরু করে তারপর আমি যখন মদিনা শরীফে নবী পাকের রওজায় গেলাম সবুজ গম্বুজ দেখার পর আমার মনে হলো আরে এই দয়ার নবী কোনদিন অশান্তি করেননি কোনদিন মানুষকে কষ্ট দিতে বলেননি মুখ দিয়ে হাত দিয়েও কষ্ট দেওয়া নিষেধ নবী বলেছেন সেই নবী কত কষ্ট সহ্য করেছেন অথচ সেই নবীকে কলঙ্কিত করা হয়েছে নবীর নামে ব্যানার টাঙানো হয়েছে বলে মানুষ নবী পাকের ব্যানার ছিঁড়ে দিয়েছে আমার মনে হলো সেই নবী পাককে নিয়ে আমার একটা নাত শরীফ লেখা উচিত আপনারা জানেন আমি একটু ভাঙাচোরা কবি আর কি মাঝে মাঝে একটু কলম চালালে লিখে ফেলি তা আমি লিখেছিলাম লিখে গাওয়ার পরে এটাও ভাইরাল হয়েছে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে আইলা মুহাম্মদ দরুদ সালাম আইলা মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম জোরে হবে না আইলা মুহাম্মদ দরুদ সালাম আইলা মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তোমার ব্যানার দেখো
ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা এক ছিল নারী কাটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একজন ইহুদি নারী আমার নবীর যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত, কারণ তাকে বোঝানো হয়েছিল নবী পাক খুব খারাপ। একদিন যখন সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়লো, আমার নবী তাকে ট্রিটমেন্টের জন্য দেখভাল করতে গেলেন, এতে সে আমার নবীর আশিক হয়ে গেল। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ঈমানের স্বাদটা জেগে পায়, ওই নারী ঈমানের স্বাদটা যে পায়। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার একার নয়, এই দোয়া আমাদের সবাইয়ের। কথা ঠিক না ভুল? আর যে নবী পাককে একবার স্বপ্নে দেখলো সে বারহাক সত্য দেখলো। ইবলিস শয়তান আমার নবী পাকের চেহারা ধারণ করতে পারে না। জোরে হবে না? ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো। কায়ামত
সালাতে হুসাইনের চিনে নিও আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعن ابي هريره قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل الى اخر الحديث او كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা সবচেয়ে কঠিন খেলা হলো সেমিফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল খেলে মোটামুটি সেমিফাইনালে যাওয়া যায় সেমিফাইনাল যদি বেরিয়ে যায় ফাইনালে কিন্তু জেতার চান্স খুব ভালোই থাকে কথা ঠিক না ভুল কারণ সেমিফাইনালটা খুব হাড্ডাহাড্ডি টিমের মধ্যেই পড়ে যারা কোয়ার্টার ফাইনাল খেলে জিতেছে তো এখন আমাদের কি চলছে কোয়ার্টার না ফাইনাল না সেমি কোনটা সেমি চলছে আমাদের কথা ঠিক না ভুল সময়টা ভেবে দেখুন তো 12টা থেকে 2টো বুঝতে পারছেন হ্যাঁ এই সময় কি ঘুম ছাড়ার টাইম না লাগার টাইম কোনটা ভয়ঙ্কর টাইমে আমাকে দিয়েছে বুঝতে পারছেন তো যাই হোক আমার তাওফীকি ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যেটুকু আমাকে বলাবেন আমি বলার চেষ্টা করব তবে পুরস্কার কিন্তু ফাইনালের পরে কখন যে বলে পুরস্কার ফাইনালের আগে না পরে হ্যাঁ যারা পুরস্কার নেবেন তারা নিশ্চয়ই থাকবেন ফাইনালে আমার হুজুর কেবলা আসবেন মামাজান হুজুর জি হ্যাঁ এসে আখেরি দোয়া করবেন তাই তো মাশাআল্লাহ তো যাই হোক খুব সংক্ষেপে আলোচনা লম্বা চওড়া নয় খুব জ্ঞানী গুণী মানুষরাই বসে আছেন রাত জাগছেন কষ্ট করে এক রাত জাগলে তার টাল সামলাতে অনেক সময় লাগে আমাদের অভ্যাস হয়ে গেছে বুঝতে পারছেন আমাদেরকে লোকে বলে হুজুর পারেন কি করে আমি আবার তো দিন জাগা রাত জাগা প্লেয়ার মানে দিন জাগা রাত জাগা দিনের বেলাও হাই স্কুল টিচার আপনারা জানেন সকাল 8টায় ফোন করবেন 9টায় ফোন করবেন আমাকে পাবেন আর কোনো হুজুরকে পাওয়া মুশকিল আছে যারা ওয়াজ করা হুজুর প্রত্যেকের আলাদা কোয়ালিটি আছে বুঝতে পারছেন তো যাই হোক
সকাল 9টায় ফোন করলেও পাবেন, রাত্রে 12টা 1টায় ফোন করলেও পাবেন। তাহলে ঘুমাই কখন? ও আল্লাহ চালিয়ে দেন, চলে যাচ্ছে। তো যাই হোক, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যতটুকু বলাবেন বলার চেষ্টা করব। মাশাআল্লাহ, মাদ্রাসার জালসা, বড় পবিত্র জায়গায় জালসাটা হচ্ছে। আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনারা বসে আছেন। মাদ্রাসার তোলাবারা, তাদের আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তারা কোরআনের পাখি, বুঝতে পারছেন? বুকেতে কোরআন মাজিদ ধারণ করছে, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। সেই কোরআন মাজিদ নিয়ে আমি একটু আলোচনা করব। কোরআনের আহমিয়াত, কোরআনের গুরুত্ব কি, অপরিসীম গুরুত্ব। আজকে সেই কোরআন মাজিদের বিরুদ্ধে সারা পৃথিবীর কিছু মানুষ পিছে পড়েছে, পিছে পড়েছে। সারা পৃথিবীর সবাই ইসলামের বিরুদ্ধে। দেখুন ভালো করে, কথা ঠিক না ভুল? সারা পৃথিবীর একটা বড় অংশ তারা ইসলামের বিরুদ্ধে। কেন? ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? পেছনে কার পরে? যে এগিয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? তার মানে ইসলাম এগিয়ে যাচ্ছে, তার পেছনে পড়েছে। চুরি কোথায় হয়? চুরি কোথায় হয়? সবজির দোকানে না সোনার দোকানে? সোনার দোকানে চুরি হয়। সবাই কিন্তু ইসলামের পেছনে পড়েছে। কথা ঠিক না ভুল? আমাকে আপনাকে ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি বুঝতে পারি, যে কোরআন বুঝবে ইসলাম বুঝবে, তাকে যে মুসলমান হতে হবে এমনটা নয়, কিন্তু সে কোরআন আর ইসলামের প্রেমিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে মাদ্রাসার জালসা, বড় বড় ব্যক্তিরা আপনারা এসেছেন, জ্ঞানী গুণী মানুষ, আলেম ওলামা, নেক বান্দারা, তোলাবারা এখানে আছেন, মাদ্রাসার উস্তাদেরা আছেন, যোগ্য যোগ্য আলেমেরা আছেন। বাপজি আমার, মনে রাখবেন আজকে জালসার মাহফিল, আজকের এই ইসালে সওয়াবের মাহফিল। হে তরুণ যুবকেরা, এই জালসার আহমিয়াত, জালসার গুরুত্ব অপরিসীম। কিছুক্ষণ যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি আপনি শোনেন, সারা জীবন নফল ইবাদতের থেকেও আরো বেশি সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে লিপিবদ্ধ করে। এটা আমার নানা দাদুর কথা নয়। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী সোনার জবানে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টা যদি দিনের দার্স যদি নিতে পারো, সারা জীবন ধরে যত নফল ভালো কাজ করেছো, খায়রুম মিন আহিয়াইহা, সমস্ত নফল ভালো ইবাদতের থেকে আমার আল্লাহ আরো বেশি সওয়াব তোমার নামাজ আমলে দান করবেন। সবচেয়ে বড় কাজ, সারা জীবন নফল ইবাদতের থেকে 1 ঘন্টার ওয়াজ শোনা অনেক ভালো। জোরে হবে না? ওয়াজটা ওয়াজের মতো হতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে, শ্রোতাকে শোনার মতো শুনতে হবে, তবে সেই ওয়াজটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হয়ে যায়। ওয়াজ শুনলে যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরত ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকার হয়নি। নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয়নি। আবু লাহাবের হেদায়েত হয়েছিল?
আবু জাহেল হেদায়েত হয়েছিল? হয়নি। নবীর ওয়াজে আবু জাহেল আবু লাহাব হেদায়েত হয়নি, তো আমি আপনি কোন ছাই? একবার ভাবুন। তাহলে ওয়াজ করলেই যে হেদায়েত হবে এমনটা নয়। এই জন্য আল্লাহ বলেছেন ওই ব্যক্তি, ওই কওম, ওই জাতিকে আমি হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শোনেন, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, দেয় কি দেয় না? ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন একটা বই পেয়েছেন। সেই বইয়েতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, আজ থেকে কম বেশি ৯,০০০ বছর আগে পৃথিবীর বুকে আমার আল্লাহ মানুষ নামক প্রতিনিধি পাঠালেন। হযরতে আদম নবীকে আমার আল্লাহ তাআলা মানুষের প্রতিনিধি করে, আল্লাহর প্রতিনিধি করে পাঠালেন। হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সৃষ্টি করলেন, নিজে হাত দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করলেন, বিনা বাপের বিনা মায়ের আমার মানুষ সৃষ্টি করলেন। আমার আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা জাহির করলেন, সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন বাপ মা ছাড়াও আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারি। হযরতে ঈসা নবীকে সৃষ্টি করেছিলেন পিতা ছাড়া, হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিলেন পিতা কন্যা বাপ মা ছাড়া। হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে সৃষ্টি করে তার আল আওলাদের জন্ম দিলেন, মানুষ পৃথিবীতে বাড়িয়ে দিলেন। এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, এই পুস্তিকাটার নাম হলো সহিফা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে নূহ নবীর জামানা এলো, নূহ নবীর জামানাতেও সহিফা দিলেন। ইব্রাহিম নবীর জামানা এলো, মানুষ বেড়ে গেল। ইব্রাহিম নবীর জামানা এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে জীবন যাপন করবে, মানুষের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো সহিফা। রাফতা বা রাফতা এইভাবে চলতে চলতে হযরতে মুসা নবী এলেন। মুসা নবীকে মানুষের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি করে। হে তরুণ যুবকেরা, সেই জামানার মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে আমার আল্লাহ মুসা নবীর কাছে একটা পুস্তিকা দিলেন, পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ। আমরা বলি তাওরাত, ইহুদিরা বলে তোরাত, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হযরতে মুসা নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিলেন উম্মতদের জন্য, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য পুস্তকটা দিলেন, পুস্তকটার নাম হলো তাওরাত। তারপরে হযরতে দাউদ নবীর কাছে আমার আল্লাহ তৎকালীন যুগে এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ পুস্তক দিলেন, পুস্তকটার নাম হলো জাবুর। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা নবীর জামানা এলো, ঈসা নবীর জামানাতে মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ ঈসা নবীর কাছে দিলেন যে পুস্তকটা, সেই পুস্তকটার নাম হলো ইনজিল। দেখতে দেখতে আখিরি জামানার পয়গম্বর এলেন। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামত পর্যন্ত আর কোন প্রতিনিধি আসবে না। আমার আপনার রাত
সে আখির জামানার পয়গম্বরের কাছে চূড়ান্ত কিতাব, চূড়ান্ত পুস্তক দিলেন। আগের পুস্তকগুলোতে যা ছিল এই পুস্তকে সব দিলেন, আরো কিছু সংশোধন সংযোজন করলেন। এই চূড়ান্ত কিতাব মানুষ নামক প্রোডাক্ট কিভাবে ব্যবহার হবে, মানুষ কিভাবে হাঁটা চলা, খাওয়া দাওয়া, শোয়া বসা, ইবাদত বন্দেগী, কাজকর্ম কেমন ভাবে করবে, দুনিয়াদারি করবে, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, সব এই পুস্তকে ভিতরে লিপিবদ্ধ করলেন। আমার আল্লাহ বললেন এই পুস্তকে চূড়ান্ত কিতাব হিসাবে আমি নাজিল করলাম। আর আগের পুস্তকগুলো মুখস্থ ছিল না, তাই অনেকে বদলে ফেলেছিল। আর চূড়ান্ত কিতাবকে আল কোরআন মাজিদকে আমি আল্লাহ মুখস্থ করার অনুমতি দিলাম। জোরে হবে না? পৃথিবীতে অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড, একটাই কিতাব আছে যে কিতাবটিকে কোটি কোটি মানুষ মুখস্থ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন কিতাবের নাম কি আপনাদের জানা আছে? বলতে পারবে যে এমন কোন কিতাব আছে যে কিতাবটাকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মুখস্থ করে? বলতে পারবেন? পারবেন না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদকে আল্লাহ কি নিয়ামত করেছেন, সারা বিশ্ব খুঁজে দেখুন, যেখানে যাবে ভাইরা আমার কোরআন মাজিদের শান, মান, ইজ্জত সেখানে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাংলা কিতাব যদি আপনি নিয়ে বিহারে যান, সামান্য পাশের রাজ্য, সেই বিহারে যে একটা বাংলা কিতাব যদি আপনি নিয়ে যান, বিহারের বিহারি মানুষ, আপনি যদি লালু প্রসাদ যাদবের কাছে যান, लालू जी मैं बंगाल से आया हूँ, एक किताब लाया हूँ, मैं बंगाल से आया हूँ, एक किताब लाया हूँ, जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। लालू जी हमारा वाह आ खो खो ये सब देखकर कहेगा बेटा ये कहां से क्या किताब लाए हो? ये तो मेरा राबड़ी देवी का, राबड़ी देवी की कान की झुमकी लग रहा है। ये कहां से क्या किताब लाए हो? मेरा जबान का कोई किताब है तो लाओ, मैं पढ़ के बताऊंगा। हे তরুণ যুবকেরা, একটা যদি উর্দু কিতাব আপনি পাঞ্জাবে নিয়ে যান, পাশের রাজ্য পাঞ্জাব, এই পাঞ্জাবে গিয়ে যদি একটা উর্দু কিতাব দেন, পাঞ্জাবি ভাই বলবে कहां से क्या किताब लाए हो बेटा? ये तो मुझे गोल गोल वर्ड दिखा रहे हैं, ये तो गोल गोल वर्ड लग रहा है, ये कहां से क्या किताब लाए हो? जरा मेरा पंजाबी जबान का किताब लाओ, मैं पढ़ के बताऊंगा। हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, বলার উদ্দেশ্য হলো এক জায়গার কিতাব আর এক জায়গার মানুষ পড়তে পারে না, এক রাজ্যের কিতাব আর এক রাজ্যের মানুষ পড়তে পারে না, কিন্তু কোরআন মাজিদ एक ऐसा किताब है जहां जो नाजिल हुआ मक्का में फैल गया मदीने में, जो नाजिल हुआ मदीने में फैल गया मक्का में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया पाकिस्तान, अफगानिस्तान, हिंदुस्तान में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया ईरान, इराक, तुरान में, जो नाजिल हुआ मक्का मदीने में फैल गया सारे दुनिया में। जो হবে না, जो হবে না ভাইরা আমার,
আপনি দিল্লির মসজিদে চলে যাবেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে। দিল্লির জামা মসজিদের ইমাম সাহেব 2 রাকাত নামাজ শুরু করবেন, জুম্মার ফরজ নামাজ। তিনি প্রথম রাকাতই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কলকাতার জামা মসজিদে চলে যাবেন। কলকাতার বিখ্যাত নাকোদা মসজিদের ইমাম সাহেব কারি শফিক সাহেব যখন তেলাওয়াত শুরু করবেন, কারি সাহেবের তেলাওয়াতটা যখন আপনি শুনবেন, তিনিও জুম্মার দিনে প্রথম রাকাতের প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যদি আপনি চলে যান আমেরিকা, আমেরিকার জমিনে আপনি চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমেরিকার জমিনে যখন আপনি পৌঁছে যাবেন, আমেরিকার ভাই আমার টরন্টোর মসজিদে যখন চলে যাবেন, তিনিও সূরা ফাতিহা তিনি কি ইংরেজিতে পড়বেন, তিনি কি সূরা ফাতিহা ইংরেজিতে পড়বেন জুম্মার দিনে, তিনি কি ইংরেজিতে সূরা ইখলাস পড়বেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten and none is like him, নাকি তিনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে হবে না? সারা পৃথিবীতে যেখানে যাবেন, এক জায়গার কিতাব অন্য জায়গার মানুষ পড়তে পারে না, কিন্তু সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর কালামুল্লাহ পাক একই ভাষায় আপনি শুনতে পাবেন। এর নাম কোরআন মাজিদ। কি দরজা আল্লাহ কোরআন মাজিদের দিলেন? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে। আজও পৃথিবীর বুকে কোরআন মাজিদ অথেন্টিক, আজও কোরআন মাজিদ প্র্যাকটিক্যাল, আজও কোরআন মাজিদের বাস্তবতা পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, কোন কোরআন মাজিদ? হায় রে হায়, হায় রে হায়, যে কোরআন মাজিদকে কোন একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকালে দেখে কোরআন মাজিদ একটা ইতিহাসের কিতাব। কোন বিজ্ঞানী যদি তার দৃষ্টিকোণ দিয়ে দেখে, দেখবে কোরআন মাজিদ একটা সায়েন্সের কিতাব। কোন ফিলোসোফার দার্শনিক সে যদি তার দৃষ্টিকোণ দিয়ে দেখে, দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব। যে যার দৃষ্টিকোণ দিয়ে দেখে সে তার কিতাব মনে করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ক্যাসিয়াস ক্লে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেল, হে তরুণ যুবকেরা, হাসিন আমলা থেকে জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা তারা আজকে কোরআনে মুগ্ধ হয়েছে। কোরআন মাজিদ পড়ে তারা অবাক হয়ে গেছে, কোরআনের প্রেমিক হয়েছে, কোরআনের শিষ্য হয়েছে। নানা পাটেকার নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, বলিউডের তারকা মিস্টার নানা পাটেকার, যিনি এক সময় বলেছিলেন এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। এত ফেমাস হলো তার এই ডায়লগ, তার এই বক্তব্য, তার এই কথা, শুধু ভারতবর্ষ নয় কয়েকটা দেশে ভাইরাল হলো। লোকের মুখে মুখে বলে এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। নিউজ হলো, খবর হলো, তার সম্পর্কে যখন লেখা বের হয় তার এই কথাটা, বক্তব্যটা তুলে ধরা হয়। আমি দেখলাম অবাক, কি আছে এর মধ্যে যে এত বড় ভাইরাল হলো, পৃথিবীর কয়েকটা দেশে খবর হলো, মানুষের মুখে মুখে ঘুরে কি আছে?
দেখলাম এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে, इंटरनल माने আছে। एक मच्छर आदमी को हिजरा बना देता है, माने একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। হিজড়েরা যখন পয়সা চায় কি করে? হাততালি মারে, মানে না মানে না বলেন হাততালি মারে। আর যখন মশা আপনাকে কামড়াতে আসে বন বন করে কি করে? মশাটাকে মারার চেষ্টা করেন না? ভাইরা আমার, তার মানে এর একটা ইন্টারনাল ব্যাখ্যা হলো, হে মানুষ কিসের তোমার এত অহংকার, কিসের তোমার টাকা পড়ে, কিসের তোমার এত অহংকার, কিসের তোমার লোক বল জনবল ক্ষমতা বল, যে ক্ষমতা দিয়ে তুমি অত্যাচার করো, জুলুম করো, গরিবদের উপর অত্যাচার করো, এতিমকে তুমি হরণ করো, এতিমের সম্পদ তুমি হরণ করো, কিসের তোমার এত অহংকার, বাহুবল ধনবল জনবল লোকবল, তোমার কিসের এত অহংকার? তিনি বলতে চাইলেন এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তোমার এত অহংকার করা উচিত নয়। একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তোমার তো অহংকার করা উচিত নয়। এর ইন্টারনাল মানে এটা। এই জন্য তো ফেমাস সেই মিস্টার নানা পাটেকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মহারাষ্ট্রে গেলেন। মহারাষ্ট্রে কয়েক বছর আগে মহারাষ্ট্রে যখন খরা হয়েছে, খরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় খরা হয়। হে তরুণ যুবকেরা, মহারাষ্ট্রের গরিব এলাকা চাষিরা বছরে একটা দুটো ফসল ফলায়, তার মধ্যে তাদেরকে ধার করে ঋণ করে অনেক কষ্ট করে ফসলটা ফলাতে হয়। মাঝে মাঝে যখন খরা হয়ে যায় তখন তাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ জায়গায় যায়। এর ফলে চাষিরা নিরুপায় হয়ে গিয়ে অনেকে আত্মহত্যা করে দেয়। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে, তামিলনাড়ুতে ঘটে, বিভিন্ন নিউজে মিডিয়ায় খবর হয়। কয়েক বছর আগে আমার কাছে নিউজটা আছে, মহারাষ্ট্রে খরা হয়েছে, বহু মানুষ আত্মহত্যা করছে। হে তরুণ যুবকেরা, এই আত্মহত্যার খবর পেয়ে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার অভিনেতা, নাম হলো মিস্টার নানা পাটেকার। সে নানা পাটেকার তিনি একজন এমনি ম্যান হিসাবে গুড ম্যান, ভালো কাজ করেন, সোশ্যাল ওয়ার্ক করেন, মানুষের বিপদে সাহায্য করেন। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মহারাষ্ট্রের ওই প্রত্যন্ত এলাকাগুলোয় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি বললেন, হে মহারাষ্ট্রের মানুষেরা, কাদের পরিবার থেকে আত্মহত্যা করেছ, যাদের পরিবার থেকে আত্মহত্যা করেছ, তারা আমার সামনে এসো, লাইন দাও, আমি তাদেরকে অর্থ দেব, তাদেরকে আমার উপায়ের অর্থের পয়সা, আমার ইনকামের ব্ল্যাঙ্ক চেক তাদের নামে আমি অ্যালট করব, তাদেরকে আমার চেক দিয়ে যাব, অর্থ দিয়ে যাব। আর তাদের প্রতি আমার আবেদন থাকবে, যা হয়েছে হয়েছে, আর তোমরা কেউ আত্মহত্যা কখনো করো না। যদি আত্মহত্যা করার প্রয়োজন হয় তাহলে অন্তত আমার সঙ্গে যোগাযোগ করো, আরো টাকা পয়সা দেব, তবু আত্মহত্যা তোমরা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি 113 খানা চেক দিয়েছিলেন, বহু মানুষকে তিনি চেক দিলেন। ভাই আমার, সকলের প্রতি আবেদন করলেন, তোমরা আত্মহত্যা যেন আর করো না। ভাই আমার, যত মানুষকে তিনি চেক দিলেন, যত মানুষের পরিবারে চেক দিলেন, তাদের মধ্যে একজনও মুসলমানের নামটা তিনি পেলেন না, একজনও মুসলমানের নাম পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, হে মহারাষ্ট্রের মানুষেরা, হে কৃষকেরা, আমি যতজনকে চেক দিলাম একজনও মুসলমানের নাম পেলাম না, তোমাদের এখানে কি কোনো মুসলমান আত্মহত্যা করেনি? বলে, স্যার সেটা আমরা জানি না, কিন্তু মুসলিম পাড়া অনেকটা
দূরে এখান থেকে ওই জায়গাতেও খরা হয়েছে। খরা এই এলাকায় সব জায়গায় হয়েছে, তবে মুসলমানদের মধ্যে কেউ আত্মহত্যা করেছে কিনা কোনো খবর আমাদের কাছে নাই। হে তরুণ যুবকেরা, মিস্টার নানা পাটেকার সেই সময় তিনি গাড়ি ঘুরিয়ে মুসলিম পাড়ায় গেলেন। মুসলিম পাড়ায় গিয়ে গাড়িটা রেখে বললেন, তোমরা নিশ্চয় আমাকে চেনো, আমি সেই বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকার। আমি আজকে এই মহারাষ্ট্রের খরা কবলিত এলাকায় মানুষ আত্মহত্যা করছে শুনে তাদের কাছে আমি সান্ত্বনা দিয়ে তাদেরকে অর্থ দেওয়ার জন্য আমি এসে হাজির হয়েছি। হে মুসলিম ভাইরা, তোমাদের মধ্যে যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারগুলোকে আমার সামনে নিয়ে আসো, লাইন দাও। আর যাদের অভাব অভিযোগ আছে তারাও লাইন দাও। আমি তাদেরকে তোমাদেরকে আমার অর্জিত পয়সা থেকে আমি তোমাদের ডোনেট করব, দান করব। এটা তোমাদের কাছে উপহার, আমি আমার অর্থ দেব। আর তোমাদের কাছে আবেদন করব, তোমরা আর যেন কখনো আত্মহত্যা তোমরা করো না। হে তরুণ যুবকেরা, এমন কথা শোনার সত্যি সত্যি কয়েকজন মুসলিম যুবক, শিক্ষিত যুবক, তারা আস্তে আস্তে এগিয়ে এলেন। এগিয়ে এসে বললেন, স্যার আপনি একজন বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, আপনাকে আমরা চিনি, তবে শুনে রেখে দেন আপনি আমাদের এলাকায় এসেছেন, আপনাকে ওয়েলকাম, স্বাগতম। তবে আপনি যেটা বলছেন, হে মুসলিম ভাইরা যারা আত্মহত্যা করেছে তারা সামনে লাইন দাও। শুনে রাখুন, আমাদের মুসলিমদের মধ্যে অভাব অভিযোগ আছে, এখানেও আমরা খরার মধ্যে পড়েছি, আমরাও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, আমাদের সন্তানেরাও না খেয়ে থাকছে, কিন্তু আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোন মুসলমান আত্মহত্যার রাস্তা বেছে নেয়নি। জোরে হবে না? জিজ্ঞাসা করলেন, হয় এর কারণ কি? সেই সময় মুসলিম ভাইগুলো, শিক্ষিত যুবকগুলো বলল, স্যার এর কারণ হলো একটা, আমাদের এখানেও সমান ভাবে খরা হয়েছে, আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমরা হলাম মুসলমান, আমাদের কোরআন মাজিদে নিষেধ করা হয়েছে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। আমাদের হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে, চির জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম ছাড়া জান্নাত সে পাবে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান, আমরা যতই কষ্ট হোক না কেন আমাদের কোরআনের নির্দেশ আমরা অমান্য করি না, আমাদের হাদিসের নির্দেশ আমরা অমান্য করি না। তাই আমাদের যতই কষ্ট হোক না কেন মুসলমান আত্মহত্যা করে না। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, এই যে এসআইআর 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 শুনছেন তো নাকি? এই এসআইআর যখন শুরু হলো অনেক মানুষ আত্মহত্যা করে ফেলছিল, হার্ট অ্যাটাক করছিল, মারা যাচ্ছিল, কথা ঠিক না? কয়েকটা মুসলমানের নামও পাওয়া যায়, বলে ওরাও নাকি আত্মহত্যা করেছে। আমি কিন্তু বলেছিলাম না, মুসলমান আত্মহত্যা করতে পারে না। দীঘায় একজন, দীঘায় একজন সম্ভবত হোটেলের মালিক মারা গেছিল, সব নিউজ ফিউজ করতে শুরু করলো, এসআইআর এর ভয়ে হার্ট অ্যাটাক করেছে। সামান্য নাকি নামের পদবীর বানান টানান ভুল টুল ছিল, যেটা এখানে কোনো গুরুত্বই নাই। এই এসআইআর এর নামের বানান টানান ভুলটা কোনো সমস্যাই নয়, বুঝতে পারছেন? এখানে ম্যাপিং হবে, খালি ব্লাড রিলেশনটা ঠিক আছে না। নিজের নাম যদি 2002 সালে না থাকে, দাদুর নাম, দাদির নাম, নানার নাম, নানির নাম, বাপের নাম, মায়ের নাম, যার নাম থাকবে তার সঙ্গে আপনার ব্লাড রিলেশনটা মিলে গেলেই হবে, এতে আপনার নামটা রয়ে যাবে। নাম বানান ভুল এটা ওটা আছে, ওটা অসুবিধা নেই, পরে ঠিক করে নেবেন। খালি প্রমাণ করে দেখিয়ে দিতে হবে এই বাপের ছেলে আমি, আমার দাদু, দাদুর ছেলে বাপ, বাপের ছেলে আমি, বুঝি হবে আপনার ডকুমেন্টস দিয়ে, বুঝতে পারছেন? 2002 সালের লিস্টে নাম থাকলে কোনো সমস্যা নাই, যদি না থাকে তাহলে ওই 11টা ডকুমেন্টসের ভিতরে একটা তো আপনি দিতে পারবেন। জমির দলিল টলিল তো আছে নাকি, পর্চা তো আছে নাকি? বাপযোগ্য পুরুষের পর্চাও নাই, দলিলও নাই, মাধ্যমিকও পাস করেনি সেই সময়, 87 সালের আগের কোন রকম কাগজপত্র কিছু নাই, সরকারি নথি। ভাই আমার ব্যাংকের বই, ব্যাংকের কোনো পেপার, তাছাড়া ইলেকট্রিকের কোনো বিল কিছুই নাই। তারপরেও চিন্তা
চিন্তা নাই। আপনি কোনোভাবে আইনে যদি প্রমাণ করে দিতে পারেন আমার বাপ দাদু নানা নানির নাম নাই, কিন্তু চাচাতো ভাইয়ের নাম আছে, চাচাতো ভাইয়ের বাপের আর আপনার দাদুর কোনো কাগজে কোনোভাবে সরকারি নথিতে মিলিয়ে দিলেও তাহলেও হয়ে গেল, লাইন ঠিক একটা পেয়ে যাবে। শেষে প্রমাণ করার জন্য আপনাকে ভাই আমার কি বলবো 4 বার আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। এক জায়গায় না হলেও অন্য জায়গায় করতে পারবেন, ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। তারপরেও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এর আগে আমরা বলেছি একটাও যদি আমার দেশের আমার ভাই এই দেশের নাগরিক সঠিক তথ্য প্রমাণ থাকার পরে কাগজপত্র থাকার পরে যদি তাকে বেনাগরিক করার চেষ্টা হয়, আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমি নিজেও ছিলাম সুপ্রিম কোর্টে। এর পরে ঘোষণা করেছি আগামী দিন যদি প্রয়োজন হয় আমাদের একটা ভাইকে যোগ্য হওয়ার পরেও এদেশের নাগরিক হওয়ার পরেও যদি বেনাগরিক করার চেষ্টা হয়, এর আগেও সুপ্রিম কোর্টে গেছি, আবার যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ 16 তারিখে নাম খসড়া তালিকা বেরোবে। বেরোলে দেখবেন এক একটা বুথ থেকে 30 জন 20 জন 50 জনের নাম নাই। এটা হবে, আমার মন বলছে, আমি আমার মতটা বলছি, আমি আমার ওপিনিয়ন, আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার ভাই আমার চিন্তা ভাবনা, যে সিচুয়েশন বিভিন্ন জায়গায় হয়েছে বা বিহারে হয়েছে, আমি আপনাদের বলছি। এতে ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কাগজপত্র সব রেডি করে রাখুন, ফাইল তৈরি করে রাখুন, প্রত্যেকে যে যার নিজের নিজের। যদি এরকম কোনো সমস্যা হয়, নাম যদি না আসে, আপনাকে ডাকবে হিয়ারিং এ, ইআরও ডাকবে। ইআরওর কাছে গিয়ে আপনি পেপারস পত্র দিয়ে প্রমাণ করবেন আমার দাদু অমুক, তার বাপ তার ছেলে, আমার বাপ অমুক, আমি তার ছেলে, এইরকম একটা প্রমাণ। হয় দাদুর দিয়ে, দাদির দিয়ে, নানার দিয়ে, বাপর দিয়ে, চাচার দিয়ে, চাচির দিয়ে প্রমাণ আপনাকে করতে হবে এদেশের আপনি নাগরিক। তার জন্য পেপার পত্র যা লাগে রেডি করে রাখুন, ভয় পাওয়ার কিছু কারণ নাই। যদি ইআরও আপনাকে ক্যান্সেল করে, তারপর আবার আছে 4 বার ডাকা হবে, একদম ডিএম পর্যন্ত ডাকবে। তারপরেও যদি না হয়, আপনার যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, নিশ্চয়ই আপনি হাইকোর্ট যেতে পারবেন, সুপ্রিম কোর্ট যেতে পারবেন, কোনো চিন্তা নাই। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। 16 তারিখের পরে হুড়োহুড়ি পড়ে যাবে, ভয় পেয়ে যাবে, দেখবেন টেনশনে পড়ে যাবে, লোকজন ছোটাছুটি শুরু করবে। এই রে আমার নাম নাই, সর্বনাশ, কি হবে, আল্লাহ বাদ পড়ে গেলাম নাকি, ডিটেনশন ক্যাম্পে যাবো নাকি রে বাবু। এমনি তো ওখানে ওই যোগীজি বলছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, ওদিকে আসামের হেমন্ত বিশ্ব শর্মা বলছে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, মাথা খারাপ করে দেবে বলছে, বুঝতে পারছেন। এখন চিন্তা করার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। রাখে আল্লাহ, মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। যে কুয়া খুলতে যায় সেই কুয়াতে সেই পড়ে যায়। যারা লাপালাপি বেশি করেছে তারা এখন ক্যা 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 করছে, চিন্তা করতে পারবেন, ভাবতে পারেন, তারা এখন ক্যা ক্যা করছে কি করে ক্যা দিয়ে বাঁচতে পারি। হাইকোর্ট বলেছে ক্যা দিয়ে হবে না, সুপ্রিম কোর্ট বলেছে ক্যা দিয়ে হবে না। শুনেছেন তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি খেয়াল করুন, একটু বাপ লক্ষ্য করুন। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। তোদের জন্য এত নিয়ামত দিয়েছি, তোদের জন্য সবকিছু দান করেছি, তোদের জন্য আমি আল্লাহ আমার সবকিছু বর্ণনা করে দিয়েছি। কোরআন মাজিদের ভিতরে আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছি। ওরে বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, এই দিনকে তোদের জন্য রুজি রোজগারের বানিয়েছি, রাতকে তোদের জন্য আমি আল্লাহ আরামের বানিয়েছি, বিছানা তোদের জন্য, রাতকে তোদের জন্য আরামের বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রীতে সৃষ্টি করেছি। মাশাআল্লাহ, এখনই খবর এলো হুজুর পীর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন। একবার জোরে সোরে তাকবীর হবে না? নারে তাকবীর। আপনারা খুশি তো নাকি? কি জি, মাশাআল্লাহ, জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। রাত অনেক হয়েছে তো ঘুম পাচ্ছে মনে হয়, আওয়াজ ওই জন্য কম নাকি? বলি তো মা মার খায়, না বলি তো বাপ কি খায়? হ্যাঁ জোরে বলেন, ব্যাং খায়। महाराज महाराज गजब हो गया। मुझे क्या हुआ? मुझे कुछ बिहार को बेलाल सिंह ने जबरदखल कर लिया, मुझे कुछ बाचा। बोलते लजामुद्दीन सिंह ने बच गया। बोले जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। বুঝতে পারছেন? খালি মহারাজ বুঝলো আর মন্ত্রী বুঝলো, বাকিরা কেউ বুঝতে পারলো না। রাত 12টা বেজেছে, আমাদেরও 12টা বেজেছে। চোখ বুঝে বুঝে লাল নীল স্বপ্ন দেখছে। খালি একবার এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার, ব্যাক গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, শেষে এদিকে কাত ওদিকে কাত, হুজুরের দিকে পা করি কাত। কথা ঠিক না ভুল? সারা রাত ওয়াজ দিতে পারছেন তো? মাদ্রাসার জলসা তো সারা রাত একটু হবেই বাপ, কিছু করার নাই, হবেই, কারণ দূর দূরান্তের মানুষ থাকে। তাই একটু জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর। আওয়াজ শুনে বুঝতে পারা যাচ্ছে মহারাজ মহারাজ গজব হো গিয়া। কুচবিহার को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। আর পুরুলিয়ার দিকে একজন মহারাজ ছিল, কুচে খেতে ভালোবাসতো, কুচে। বুঝতে পারছেন? कुचे बोझें तो डिनर में, लंच में और ब्रेकफास्ट में कुचे जरूर चाहिए। ऑर्डर था मंत्री पर, ऑर्डर था मंत्री पर, मंत्रीर ऊपर ऑर्डर छिलो। बाबूजी रान्ना करे रेखे दित, विभिन्न रेसिपिते तैरी हतो कुचेर क्वालिटी, विभिन्न रेसिपि, विभिन्न, कखनो झोल, कखनो झाल, कखनो सादा, कखनो भाजा, कखनो एटाई कखनो ओटाई। ताই দুপুর বেলা ভাজা করে বিভিন্ন অন্য রেসিপিতে তৈরি করছিল বাবুর্চি। যেই রেখেছে একটু চোখটা ঘুরিয়েছে, হুড়ো বিড়ালটা ছিল ভাব করে নিয়ার বেরিয়ে গেছে। এখন মন্ত্রীর মাথা খারাপ, বাবুর্চির মাথা খারাপ, সর্বনাশ। যদি কোচেটা ঠিকঠাক না পায় তাহলে রাজা মশাইয়ের মাথাটা খারাপ হবে ভাই। তার জন্য মন্ত্রী এবং বাবুর্চির অবস্থা খারাপ হবে। তাই বলে কি করা যায়? মন্ত্রী তাড়াতাড়ি বাঁচাও বাঁচাও, সাধু বাবা বাঁচাও। মন্ত্রী কি করা যাবে? এমন সময় মন্ত্রী মাথায় হাত দিয়ে বলে আল্লাহ কি করব? চিন্তা ভাবনা করে মন্ত্রী বলছে যা বলার এখনই বলতে হবে, এখনই বলতে হবে। মন্ত্রী ভাবছে রাজা মশাইকে এখনই বলতে হবে। খাবার সময় যদি দেখে যে কুচে নাই তাহলে বিপদ আছে, তাহলে বাবুর্চি জান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কুচে ছাড়া মন্ত্রী রাজা মশাই ভাতই খেতে পারে না, খাবার খেতে পারে না। তা এখন মন্ত্রী চিন্তা করছে যা বলার এখনই বলতে হবে। কিন্তু রাজা মশাই দেশ বিদেশের এত লোক নিয়ে মিটিং করছে, বসে আছে, আর আমি কেমন করে বলি যে মন্ত্রী রাজা মশাই কুচে খায়, সবাই জেনে যাবে, রাজার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এমন ভাবে বলবো, মন্ত্রী চিন্তা করেছে এমন ভাবে বলবো রাজা বুঝবে আর আমি বুঝবো, বাকিরা কেউ বুঝবে না, বাকিরা কেউ বুঝবে না। তাই ভিড়ের মাঝখানে রাজা মশাই মিটিং করছে, মন্ত্রী গিয়ে হাজির। মন্ত্রী পাওয়ার আছে, যাওয়ার অধিকার আছে। গিয়ে বলছে মহারাজ মহারাজ গজব হো গিয়া। বলছে क्या हुआ? मंत्री বক্তব্য ছেড়ে দিয়ে বলছে क्या हुआ? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ माने कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ बचा? महाराज बोलते कुछ बचा? बोलते हाँ लजामुद्दीन सिंह ने बच गया। बोलते जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। মানে যা বললো মন্ত্রী আর মহারাজ বুঝলো, বাকিরা মনে করলো যে একটা যুদ্ধ হচ্ছে, মনে হয় যুদ্ধের খবর বললো। সবাই ভাবলো যুদ্ধের কোন রিপোর্ট দিল মনে হয় মন্ত্রী। কিন্তু মন্ত্রী যা বলার বলে দিয়েছে, মহারাজ মহারাজ গজব হো গিয়া, সর্বনাশ হয়ে গেছে। যে क्या हुआ?
কি হয়েছে? বলছে কুচবিহার কো বেল্লাল সিং ने जबर दखल कर लिया, মানে কুচেকে বিড়ালে খেয়ে ফেলেছে। বলছে কুচ বাঁচা, কিছু বেঁচেছে? বলছে হ্যাঁ, লজামুদ্দিন সিং ने बात किया, লেজাটা বেঁচে গেছে। বলছে যাও উসে বেগমপুর থানে में बंद कर दो, যাও ওটাকে বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলো। বুঝতে পারছো? এখন মন্ত্রী বুঝলো আর মহারাজ বুঝলো, বাকিরা ভাবলো যুদ্ধের রিপোর্ট। এখন এখানে আমরা ওয়াজ শুনছি, বাপ হুজুর যা বলার বলে দিয়ে চলে যাচ্ছে, রাত্রে 12টা বেজে 1টা বাজছে। এখন আর লাল নীল স্বপ্ন দেখলে ওই রকম হবে, বুঝতে পারছে? ভাইরা আমার রাগ করবেন না, একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হবে না নারে তাকবীর? আরেকটু জোরে, আর জোরেও যেমন আসতেও তেমন, এরকম করে হবে কি করে? আরেকটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। কেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা তুলে যে নিল। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুরাকে দিন বাবা জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদকে কি নিয়ামত করেছেন।
1450 বছর আগে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর বড় বড় ওয়াতার পণ্ডিতেরা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেছে। হে তরুণ যুবকেরা, মানুষ অবাক হয়ে যায়। আমি আগেই বলেছি, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, সেখান থেকে বাবা হাসিম আমলা, জুনায়েদ জামশেদ থেকে মঈন আলী খান, সেখান থেকে সানা আলী খান, সারা পৃথিবীর নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বড় বড় ওয়াতার পণ্ডিতের আজকে অবাক হয়ে গিয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে যা লিপিবদ্ধ করেন, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আমি একটা কিংবা দুটো উদাহরণ দিচ্ছি, বেশি নয়। একটা কিংবা দুটো উদাহরণ দেব, বেশি দেওয়ার দরকার নাই। আমার হৃদয়ে মিনিমাম কম বেশি 50টারও বেশি এরকম উদাহরণ আছে। কিন্তু মায়েরা যখন ভাত হয়েছে কিনা চেক করে, একসঙ্গে কটা ভাত চেক করে? একটা কিংবা দুটো ভাত দেখে, নাকি সব ভাতগুলো মুঠো করে টিপে দেখে? যারে বলে একটা কিংবা দুটো দেখি মায়েরা বুঝতে পারে হাঁড়ির ভাত হয়েছে না হয়নি। আপনি যদি ইমানদার হন, আপনার কাছে একটা কিংবা দুটো ডকুমেন্ট প্রমাণই যথেষ্ট। আর আপনি যদি ইমানদার না হন, আমি 50টা ডকুমেন্ট উদাহরণ দেব, তারপরও আপনি মানবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হলো, আল্লাহ প্রদত্ত কিতাব, সেটা আপনি বিশ্বাস করুন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। আপনাকে কোনো নাস্তিক আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনি তাকে বলবেন, দেখো আজকের বিজ্ঞানে যেগুলো গবেষণা করা হয় 1450 বছর আগে কিভাবে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হলো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না। 1450 বছর আগে কোন মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ছিল না। 1450 বছর আগে কোন ভাই আমার তরুণ যুবকেরা আমার কোন আল্ট্রাসাউন্ড ইউএসজি মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না। 1450 বছর আগে কিভাবে আল্লাহর কোরআনে এগুলো লিপিবদ্ধ হয়? 1450 বছর আগে সে সময় তো মানুষ, আরবের মানুষ যাযাবর ছিল আর বণিক ছিল। তাদের মাথায়, তাদের কাছে এই সমস্ত বৈজ্ঞানিক তথ্য কেমন করে এলো? আজকের নাসায় আবিষ্কার যেটা হলো, আজকের ইসরোতে যেটা আবিষ্কার হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হয়। বেশি উদাহরণ দেব না, দুই একটা দেব, দিয়ে একটা আপনাদের কাছে আমি উপসংহারে একটা ভাই আমার এক্সাম্পল একটা তুলে ধরবো, ধরে বাস্তবতা দিয়ে মিলিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। লম্বা চওড়া আলোচনা নয়, আলোচনা খুব কম। কোরআনের আহমিয়াত, কোরআনের গুরুত্ব, কোরআন মাজিদের মর্যাদা আমি আপনাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, প্রথম থেকে কোরআন মাজিদ নিয়ে আলোচনা শুরু করেছি, কারণ কোরআনের মাহফিলে বসে আছি, কোরআনের মাদ্রাসায় বসে আছি, কোরআনের হাফিজদের মাঝখানে বসে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনি অবাক হয়ে যাবেন বাপজি আমার। যারা বিজ্ঞানের ছাত্র তারা ভালো করে বুঝবেন, বিগ ব্যাং থিওরির কথা তারা ভালো করে বুঝবেন। ভাই আমার, সারা বিশ্বের যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সঞ্চার হয়েছে। সারা পৃথিবীতে যত প্রাণ জন্ম পেয়েছে সব পানি থেকে জন্ম পেয়েছে, এগুলো সব আজকের গবেষণায় প্রমাণ হয়েছে। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর বুকে যত প্রাণীর সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে। এটা আজকের বিজ্ঞানীরা বলছে, লেটেস্ট বিজ্ঞানীরা, বিজ্ঞানীদের গবেষণা যখন বেরিয়ে আসলো, সারা পৃথিবীতে যত প্রাণ বা আমার প্রাণীর জন্ম হয়েছে সব পানি থেকে জন্ম হয়েছে। এই তথ্য যখন বেরিয়ে এলো, তখন কোরআনের গবেষকরা বলল 1450 বছর আগে এই কথাটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়ে আছে। লোকে অবাক হয়ে যায়, এটা কেমন করে হতে পারে? আজকের লেটেস্ট বিজ্ঞানীদের গবেষণায় এই তথ্য পাওয়া যায়। 1450 বছর আগে কেমন করে
লিপিবদ্ধ হতে পারে। হে তরুণ যুবকেরা, গবেষকরা প্রমাণ দিয়ে দেন, দেখুন এটা তো পৃথিবীর কোন মানুষের লিপিবদ্ধ করা কিতাব নয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে আল্লাহর লেখা কিতাব। তাই কোরআন মাজিদে এই তথ্য পাওয়া সম্ভব। বলে কোথায় লেখা আছে দেখাও। সঙ্গে সঙ্গে কোরআনের গবেষকরা আল্লাহর কোরআন মাজিদ খুলে দিলেন। বলে দেখো কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে যাও। 30 নম্বর আয়াতে গেলে তুমি পাবে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। জোরে হবে না, জোরে হবে না। জাআলা মানে তৈরি করা, বানানো। মিম মানে হইতে, মাউন মানে পানি। আল্লাহ বলছে আমি তৈরি করেছি। মিনাল মায়ে মানে পানি হইতে, কুল্লা মানে প্রত্যেক, শাইইন মানে জিনিস, প্রত্যেক জিনিসকে, হাইয়িন যাদের জীবন আছে। আল্লাহ বলছেন আমি মানুষ, আমি প্রত্যেক জিনিসকে যাদের জীবন আছে, প্রাণ আছে, তাদেরকে আমি আল্লাহ পানি থেকে তৈরি করেছি। জোরে হবে না, জোরে হবে না। দেখলেন কটা উদাহরণ দেব? 50টারও বেশি এরকম উদাহরণ আমার বুকে আছে। পকেটে বলবো না, বেয়াদবি হবে, বুঝতে পারছেন? বুকে আছে বলবো। 50টার এরকম উদাহরণ। আরো একটা উদাহরণ আপনাদের দিই। লেটেস্ট বিজ্ঞানীরা আমার গবেষণা করে প্রমাণ করেছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি? হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি? হে তরুণ যুবকেরা, বিজ্ঞানের মানুষ যারা আছেন, যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ, অনেকে আপনারা জানেন, প্রত্যেকেই কম বেশি জানেন বিগ ব্যাং থিওরি। আমি একটু ক্লিয়ার বললে আপনি বুঝতে পারবেন বিগ ব্যাং থিওরিটা কি। থিওরিটা কি? বিগ ব্যাং থিওরিটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য। অর্থাৎ এই আকাশ, জমিন, পৃথিবী, এই সব বিজ্ঞান তারা বলে এটা, এই সব তারা অন্যভাবে প্রমাণ করছেন। তারা বলছে এই সব সৃষ্টি হয়েছে ভাই আমার একটা বিস্ফোরণের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লেটেস্ট বিজ্ঞানীরা, বন্ধুরা আমার শুনে রাখুন, আজ থেকে কম বেশি প্রায় 100 বছর কাছাকাছি, এখনো 100 বছর হয়নি। সালটা হলো 1931 সাল। পৃথিবী বিখ্যাত একজন জ্যোতির্বিদ, ভাই আমার জ্যোতির্বিজ্ঞানী, তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্টে। মিস্টার জর্জ লেমিন্টে আজ থেকে কম বেশি 100 বছর আগে 1931 সালে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বললেন আমি আবিষ্কার করলাম বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে। এই আকাশ এবং জমিন সবকিছু মিলিত অবস্থায় ছিল, একত্রিত ছিল। আকাশ এবং জমিন সব একত্রিত অবস্থায় ছিল। তার উপর একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, আকাশ এবং জমিন সব পৃথক হয়ে যায়। এই থিওরিটার নাম হলো বিগ ব্যাং থিওরি। এটা আজ থেকে কিছু কম বেশি 100 বছর আগে ভাই আমার আবিষ্কার হয়েছে। যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো বিজ্ঞানী জর্জ লেমিন্টে। ভাইরা আমার 100 বছরও হয়নি এই তথ্য আবিষ্কার হয়েছে। এই তথ্য আবিষ্কার হওয়ার পরে মুসলিম গবেষকরা বলল আরে এই কথাটা তো 1450 বছর আগে, এটাও তো আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। জোরে হবে না? আমি কিন্তু আপনাদেরকে কোরআন নিয়ে আলোচনা করছি, কোরআনের গুরুত্ব বলছি এবং কোরআন যে সত্য প্রমাণ করছি। আল্লাহকে দেখতে পাননি? আমরা তো বলি আকাশ আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ কই? আল্লাহ কই? আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সৃষ্টি দেখা যায়। এই তো আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আর বিজ্ঞানীরা আবার অটোমেটিক হয়েছে। আপনি কি করে প্রমাণ করবেন আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে? কি করে প্রমাণ করবেন? সে বলে ধর বাবু সব অটোমেটিক হয়েছে, বিগ ব্যাং থিওরি। আপনাকে প্রমাণ করতে হবে কোরআন সত্য। কোরআন যদি সত্য বলে প্রমাণ হয় তাহলে নিশ্চয় আল্লাহ সত্য, প্রমাণ হবেই হবে।
কোরআন যদি সত্য বলে প্রমাণ হয়, নিশ্চয় নবী সত্য বলে প্রমাণ হবেই হবে। কোরআনকে সত্য বলে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবে? তার জন্য কোরআন খুঁজে বের করতে হবে, অত সহজ নয়। বাপজি আমার, আমি এমনি 50টা ডকুমেন্ট আমার বুকে রেখে দিইনি। কোন নাস্তিক আমাকে বোঝাতে গেলে আমি বলবো 1450 বছর আগে কথাটা লেখা আছে, কি করে আমাকে বোঝাও। তখন তো কোনো নাসা হয়নি, ইসরো হয়নি, গবেষণাগার হয়নি, প্যাথোলজি হয়নি, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার বের হয়নি, কোনো সায়েন্স তৈরি হয়নি, কোনো প্যাথোলজি তৈরি হয়নি, কোন রকম কোন ভাই আমার মেডিকেল সায়েন্স তৈরি হয়নি। কি করে লেখা হলো এটা? এটা আমাকে বোঝা, কোন জাদু বলে লেখা হলো? হে তরুণবাগেরা, 1931 সালে গবেষণায় যেটা প্রমাণ হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতরে লিপিবদ্ধ হয়েছে। কোরআনের গবেষকরা যখন কথা বলল, ভাইরা আমার, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল। শুধু মুখে বললে হবে না, দেখিয়ে দাওতে দেখি। আকাশ এবং জমিন সব একত্রিত ছিল, সেগুলো পৃথক হয়েছে, এটা দেখিয়ে দাও কোরআনে কোথায় লেখা আছে। মুসলিম গবেষকরা বলে, দেখিয়ে দিচ্ছি বাবা, দেখে নাও। তোমাদের প্রত্যেকের কাছে কোরআন মাজিদ আছে, খুলে দেখে নাও। হে তরুণ যুবকেরা, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে, তত কোরআন মাজিদের সত্যতা আরো বেশি বেশি করে বিশ্বে প্রকাশ পাবে। হে তরুণ যুবকেরা, মুসলিম গবেষকরা বললেন, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। খুলে দেখে নাও, তোমার বাড়িতে আছে, মোবাইলে আছে। তাই আমি বলি, প্রত্যেকের মোবাইলে কোরআন মাজিদ একটা ডাউনলোড করুন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটাই কিতাব আছে। ভাইরা আমার, সব কিতাব পড়লে জ্ঞান হয়, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞান তো হবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে নবী বলেন 10টা করে নেকি আল্লাহ দান করে দেয়। একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড। ভাইরা আমার, প্রত্যেকে কোরআন মাজিদ নিজেদের মোবাইলে লোড করে রাখুন, কোরআনের অ্যাপ ডাউনলোড করুন। ভাইরা আমার, বাংলায় উচ্চারণ সহ, অর্থ সহ একবার অন্তত জীবনে আরবি পড়তে পারেননি, বাংলায় উচ্চারণ করে করে যদি অর্থটা, মানেটা একবার পড়ে শেষ করে, কোরআনটা একবার জীবনে পড়ে শেষ করা হলো, কোরআনে কি লেখা আছে জানা হলো, কাল কিয়ামতের দিনে এই কোরআন মাজিদটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। মুসলমানের ছেলে মোবাইল খুললি, ফ্রি ফায়ার, পাবজি, তাস, জুয়া, ক্যারাম বোর্ড, গান, শাহরুখ খান, সলেমান খান, মাথা খারাপ হয়ে যাবে একদম। বুঝতে পারছেন কি ন্যায় মোবাইলে? যত রকম অশ্লীল ভিডিও, গান বাজনা ঢুকিয়ে রেখে দিয়েছে। আর ও পড়ে গেলে ওই মোবাইলটা ওর বাপের কাছে, চাচার কাছে, ভাইয়ের কাছে যাবে, মোবাইলটা খুলে দেখবে, ছি ছি ছি, কি সব লোড করা ছিল মোবাইল। ইস, এ যুবক, তোমাকে মরতে হবে একবার ভাবো। কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, কত মানুষকে তুমি দাফন করেছো, কাফন পড়তে দেখেছো। তুমি কি মৃত্যুকে ভুলে যাচ্ছ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছেন, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই যুবক, ফিরে এসো আল্লাহর পথে। কত বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ভাইরা আমার, কত বড় বড় ব্যক্তিরা আজকে কোরআনের শিষ্য হলো, নবীর শিষ্য হলো, নবীর ভক্ত হলো। আর তুমি শাহরুখ খানের ভক্ত রয়ে গেলে, সলেমান খানের ভক্ত রয়ে গেলে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই?
কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। আছে আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। জিভ ঠোঁট দাঁত চেনা যায়, বড় করে হা করতে পারে না, এগুলো খেয়ে খেয়ে এমন হয়েছে। হুজুর তাকবীরে ধরে দিচ্ছে, না তুই আল্লাহু আকবার আস্তে করে বলছে, বুঝলেন, বড় করে হা করতে পারে না। ভাত খায় ছোট 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 করে ভাত খায়। আবার আমি বেশি বলি বলে আমার সামনে যখন দাঁত বের করে হাসতে পারে না, দাঁতটা চেপে হাসি, সর্বনাশ করেছে। হ্যাঁ, যেদিনে জলসা কমিটির জলসা, যে ছেলেগুলো তিরঙ্গা গুটকা খায় ওদের টেনশন বেড়ে যায়, হাই পিকআপে চলে যায়। অন্যদিন 10টা খেলে ওদিনে 30টা চালায়, একসঙ্গে 2-3টি করে খাচ্ছে। আর হুজুর যদি একটু আসতে লেট করে, ওদের রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যান্ত ঘেমে যায় একদম। শীতকালে বুঝতে পারছেন, ঘাম ঝরছে, হুজুর এখন আসছে না, কি হবে আল্লাহ, বুঝতে পারতে পারছেন। যেই গাড়ি থেকে এসে থেমেছি, গাড়ি থেকে নামছি, জলসা কমিটির হেড ছেলেগুলো দূর থেকে ছুটছে আর বলছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভিতরে ভরে গেছে রে, কি বিপদ আল্লাহ, বুঝতে পারছেন। আবার এসে মুসাফা করবে, তা আমার তো এই গ্যাস একদম সহ্য হয় না। আমি হাতটা বাম দিকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, সামনাসামনি বললে আবার মনে দুঃখ লেগে যাবে। যা বলার ওয়াজে বলবো, নিলি না নিলি কি করবো বল, যা বলার ওয়াজে বলবো, সামনাসামনি বললে মনে দুঃখ লেগে যায়, বলবো না। বাপ, আমার নবী দুঃখ দিতে নিষেধ করেছেন, কারো মনে দুঃখ দিও না বাপ। কারো কিছু পরিবর্তন করার দরকার হলে কানে কানে বলো, এটা ইসলামের নির্দেশ। তা আমি কিছু বলবো না, তো এখন মুখটা ডান দিকে ঘুরিয়ে নিয়ে বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি, এইভাবেই মুসাফা করছি। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও আবার আমার কানে কানে এসে কথা বলবে, একটু দূর থেকে বল বাবা, আর বলিস না দোয়া করবে, গায়ে ভাই ফেরিয়ে দিবি মনে হয়, বুঝতে পারছেন। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। খালি আমরা মদকে হারাম বলি, তাই তো নাকি? এই আলেম ওলামা হুজুররা সব তারপরে সব মাকরু করে দিয়েছে, মাকরু। আরে মাকরুই যদি হয়, মাকরু মানে কি? অপছন্দনীয়, সেটাও কিন্তু পছন্দনীয় নয়। আপনি বিড়ি খান আর জর্দা খান, নেশা তো আপনি নেশা ছাড়তে পারছেন না। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলেই পারবেন, কেন পারবেন না? আরে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম, বুঝতে পারছেন। আগের যুগে লোকে পান টান খেত, সে জর্দা একটা গাছের পাতা টাতা, এখনকার জর্দা মানেও তো কেমিক্যাল। তারপরে এখন সব হাইব্রিড হুজুর, হাইব্রিড মাওলানা, তারপরে হাইব্রিড ভাই আমার কি বলবো, এখন বড় বড় সব ব্যবসায়ী, সব রজনীগন্ধা, সর্বনাশ, আরো কি কি সব আছে। আপনি সামান্য নেশা ছাড়তে পারছেন না। আমি আবার এসব কথা বলি বলে মাঝে মাঝে আমাকে চেক করে লোকে, বুঝতে পারছেন, টেস্ট করে। খাওয়া দাওয়া করানোর পরই বলছে, হুজুর কি পান দেবো, 120 না 420? আমি সর্বনাশ করেছে। ও বেটা তো আমাকে চেক করছে, টেস্ট করছে, আমিও তাহলে ওকে একটু খেলাই। তখন আমি বলছি 120ও খাই না, 420ও খাই না। আমি বলছি না যে পান খাই না, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান দেবো, কি জর্দা দেবো বলুন? আমি কোনো জর্দা খাই না। তাহলে কি দোক্তা খাবেন? দোক্তাও খাই না। তাহলে কি খাবেন? হুজুর সাদা পান খাবেন? তখন বলছি সাদা পানও খাই না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা খায়, আপনি কি ওসব খাবেন? ওসবেও ধান্দা নাই। তাহলে কি খাবেন হুজুর? কিছুই খাই না, হলে চা খাই, না খেলে না হলে না হয়। হুজুর কিছুই নেশা করেন না? কিচ্ছু নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে, আর আমাকে মেয়ে ছেলে মনে হচ্ছে? আমি কথাটা কেন বলছি, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো। আজকে ডাক্তাররা বলছে মদ খেলে লিভার খারাপ হয়, সিগারেট বিড়ি খেলে ভাই আমার স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনার স্বাস্থ্য, আপনার লাং, আপনার ফুসফুস সব কালো হয়ে যায়। এগুলো আমাদের ভিতরে লাল, এই লাল জিনিসগুলো কালো হয়ে যায়।
তিরঙ্গা, গুটকা, গোয়া, আরো কি কি আছে সব, রজনীগন্ধা, ডাস্ট, এগুলো খেলে নার্ভের ক্ষতি হয়, যৌন শক্তি কমে যায়। আপনি যে কোনো নেশা করেন সেটা ক্ষতি। ইসলাম আপনার ক্ষতি চায় না, আল্লাহ আপনার ক্ষতি চায় না, নবী আপনার ক্ষতি চায় না। 1450 বছর আগে যে কথাগুলো কোরআন হাদিসে আমার নবী আল্লাহ বলেছেন, সেগুলো আজকের যুগে আজকের বিজ্ঞানকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষণা করলেন, আল কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরির কথা লেখা, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। মিস্টার জর্জ লেমিটে তিনি বললেন, জমিন আসমান সব মিলিত ছিল, একটা বিস্ফোরণ হওয়ার পরে সব পৃথক হয়ে গেছে, আসমান জমিন সব পৃথক হয়ে গেছে। এই তথ্যটা আজকে ভাই আমার কিছু কম বেশি 100 বছর আগে 1931 সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ভাই আমার বিজ্ঞানী মিস্টার জর্জ লেমিটে তিনি আবিষ্কার করলেন। ভাই আমার কোরআনের গবেষকরা বললেন 1450 বছর আগে এই কথাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। পৃথিবী অবাক হয়ে গেল, এটা কেমন করে হতে পারে? 1931 সালে গবেষণায় প্রমাণ হলো, আর কোরআন মাজিদ 1450 বছর আগে কি করে লিপিবদ্ধ হলো? আসলে মহান স্রষ্টা তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, তাই তিনি আগে থেকেই জানেন, তাই কোরআনের মধ্যে সে কথাগুলো লিপিবদ্ধ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআনের গবেষককে বলা হলো তাহলে প্রমাণ করো, কোরআন খুলে দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, তিনি তখন বললেন সবাইয়ের কাছেই তো কোরআন মাজিদ আছে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তারা কি অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, ভেবে দেখে না? আন্নাস সামাওয়াত, সামাওয়াত মানে আকাশ, আরদুন মানে জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন, কানাতা রাতকান, আমার আল্লাহ বলেন আকাশ এবং জমিন নিশ্চয় মিলিত অবস্থায় ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদেরকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? তাই না আমার বিগ ব্যাং থিওরি 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। আপনি অবাক হয়ে যাবেন, সেই কোরআন মাজিদের মাদ্রাসায় আপনি এসেছেন, সেই কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মতো কোরআনকে যদি তোমরা অবিশ্বাস করো, কোরআনকে যদি কোনো সন্দেহ করো, ভুল আছে মনে করো, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম মুসাদিকিন। আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আমি আমার নবীর উপর, হাবিবের উপর যে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, তোমাদের যদি অবিশ্বাস হয় কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো, আমি আল্লাহ ছাড়া যাকে খুশি সঙ্গে নাও। 1450 বছর আগে আল্লাহর চ্যালেঞ্জ পৃথিবীর কোন মানুষ গ্রহণ করতে পারেনি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, সে আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন শোনো, এত নিয়ামত তোমাদের দিয়েছি, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা,
আমার ইবাদত করা তোমাদের উচিত। এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাই। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। একজন বলছে হুজুর ক্ষুধা লাগলে তো বউ খাওয়াই। ওই সর্বনাশ বলে কি? বলে হুজুর বই তো রান্না করে দেয়। কথা ঠিক না? এই কথা তো ঠিক, হ্যাঁ। কিন্তু বাবা শোনো, আল্লাহ কেমন করে খাওয়ায়? গলায় যদি টিউমার হয়, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, আর পেটের স্টমাকে যদি আলসার হয়, তাহলে বলো তো ভাই খাবারটা বউ দিলেও পেটে যাবে কি ভাই? বলে যাবে নাই। খাবার সামনে এলেও পেটে ঢুকবে নাই, হজম হবে নাই। খাদ্য নালীতে টিউমার, ভাই আমার গলার ভিতরে ক্যান্সার, আর পেটেতে হয়েছে আলসার। আছে কোনো কি আনসার? বলছেন নাই। আল্লাহ বলছেন বান্দারে তোমার পেটের ভিতরে পৌঁছে হজমটা করাই, এভাবেই আমি আল্লাহ তোমাকে খাওয়াই। জোরে হবে না? আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ আমান দি, হেফাজত দি, ভয়টা দূর করে দিই। কথা ঠিক না ভুল? এর আগে করোনা হয়েছিল না ভাইনি? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। আমরা আল্লাহকে ডেকেছিলাম, ডাকিনি? যদি বলেন করোনা কোনটা দিয়ে এলো আর গেল বুঝতে পারি না। হে তরুণ যুবকেরা, ভয় আমরা পাই না, ভয় কেটে গিয়েছিল ভাই। করোনা শুরুতে যে ভয়টা ছিল পরে কেটে গিয়েছিল ভাই। আমার এনআরসি নাম শুনেছেন? বলে সব নাকি তারাবে। 1.5 কোটি মুসলমান, রোহিঙ্গা মুসলমান 1.5 কোটি পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে। 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান। বলেছিল না বলেনি? যে নেতা আসছে সেই বলছে 1.5 কোটি রোহিঙ্গা हम चुन चुन के निकालेंगे, चुन चुन के निकालेंगे। ভালো করে হিসাব করে দেখা গেল 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে তো দূরের কথা, 1.5 কোটি রোহিঙ্গা সারা পৃথিবীতে নাই। সারা পৃথিবীতেই 1.5 কোটি রোহিঙ্গা নাই। তাহলে কাকে তাড়াবে? আমাদেরকে নাকি? ভারতীয় মুসলমানকে তাড়াবে নাকি? হাই রে হাই ভাইরা আমার, যে ভাই আমার কুয়া খুললো সেই কুয়াতে সেই পড়লো। ওই যে বললাম না, ক্যা দিয়ে বাঁচতে চায়, ক্যা দিয়ে বাঁচতে চায়। হাইকোর্ট বলে হবে না, সুপ্রিম কোর্ট বলে হবে না। এখন কি যে হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। বুঝতে পারছেন? যে কুয়া খুলতে চাইলো সেই কুয়াতে সেই পড়লো মুসলমান। তাহলে ভয় পেলে ভয় হেফাজত করছেন কে? জেনে বলেন কে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোন দিকের পানি যে কোন দিকে যায় কেউ বুঝতে পারে না। 33 বছর পর মুর্শিদাবাদে বলছে বাবরি মসজিদ হবে ভাই। আছে না নাই? জোরে বলেন। আরে বাপ রে বাপ, হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মিলাচ্ছে দেখেছেন? খালি হাতটা শুধু এরকম করে ঠেকিয়ে দিচ্ছে শুধু। আমি বলি আমি এত বড় পীর সাহেব ভারতবর্ষে মনে হয় নাই। বুঝতে পারছেন? হুজুররা পীর সাহেবরা হাতটা ভালো করে মেলায়, এ তো শুধু হাতে হাতে এরকম মিলিয়ে, মানে এত লোকের লাইন। কোন দিকের পানি কোন দিকে গড়ায়? কে বলছে 1 কোটি দেবো, কে বলছে 80 কোটি দেবো। সর্বনাশ করেছে আল্লাহ। কি হবে আল্লাহ? বুঝতে পারছে ভাইরা আমার, আখিরি জামানা, কিয়ামতের আলামত, কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না। বলছে ভালোই তো করছে, মসজিদ তো হচ্ছে না, হলে খারাপ কিছু হচ্ছে না? না, নিশ্চয়ই খারাপ নয়, মসজিদই হচ্ছে, আল্লাহর ঘরই হচ্ছে। ভালো, যে কেউ মুসলমান করতে পারে, কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন। আগামী দিন কি হচ্ছে। যখনই বাবরি মসজিদ ওখানে হবে বলেছে, এখানে আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে।
ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নাই। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম কি মারপিটের কথা বলেছে? আমার নবী ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে জয় করতে হলে প্রেম প্রেম দিতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম দিয়ে জয় করতে হয় হিংসাকে, বুঝতে পারছেন? নিশ্চয়ই বাবরি নাম দিতেই পারে, না দেওয়ার কিছু নাই, কারণ বাবর এমন কিছু অপরাধ করেননি যে বাবরি নাম দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট নিজেও বাবরি মসজিদের জন্য জায়গা অ্যালার্ট করেছিল, আপনারা জানেন। অর্থাৎ সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে মুসলমান আমরা এমনি মসজিদে নামাজ পড়ার লোক নাই, বুঝতে পারছেন? যেটা দরকার সেটা আমাদের দরকার ছিল। যাই হোক, তো দেখলাম বাবু কি অবস্থা চলছে। মুসলমান কোন দিকের পানি যে কোন দিকে গড়ায় কেউ জানি না। আজ ভালো আছেন, কাল কেমন থাকবেন কেউ জানে না। একমাত্র বাঁচানোর মালিক কে? জুড়ে বলেন কে? আমাদের একটা মালিক আছে, কে? তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নাই, আর কেউ নাই। ভোটের সময় এলি এই ভাঙর থেকে আপনাদের কত খবর পায়, কত মানুষ মারা যায়, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কত মানুষ মারা যায়, তখন আমাদের মতো এই মৌলবী হুজুর পীর সাহেবদের কষ্ট হয় কেন বলেন তো? যেই বলুক না কেন আমার কালেমার ভাই মারা যাচ্ছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। কোন মানুষের মৃত্যুটাই কাম্য নয়, প্রত্যেক বছর মারা যাচ্ছে। একবার ভাবুন তো, এই এতগুলো বছর, দীর্ঘ 30 বছর 40 বছর এই ভোটের জন্য কত মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু কি লাভ হয়েছে, কি পেয়েছে, কি উপকারটা হয়েছে, একবার ঠান্ডা মাথায় হিসাব করবেন। তারপর আপনি যান, কি করতে পারেন করুন। ভাইরা আমার, তাই বলবো বাবা, মানুষ মারার রাজনীতি করবেন না। রাজনীতি করুন, যেটা ইচ্ছা করুন, করতে পারুন, করছি না, কিন্তু মানুষ মারার রাজনীতি করবেন না। কয়েক বছর আগে আমি মিডিয়ায় দেখেছিলাম একটা পরিবারের 3টে বৌমা পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছিল। একজন সিপিএম, একজন তৃণমূল, একজন মনে হয় সম্ভবত কংগ্রেস। 3 জন বৌমা একসঙ্গে রান্না করছে। আমার হিন্দু পরিবারের মা, 3 জন মা একসঙ্গে রান্না করছে, এটা নিউজ হয়েছিল। দেখো, একই পরিবার থেকে 3 জন 3টে দলের প্রার্থী হয়েও একসঙ্গে রান্না করে খায়। আর মুসলিম পাড়া দুটো দল থাকলে ও বললে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে, এ বলে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে। এই রাজনীতিটা করবেন না। দিনের বেলাও যদি পার্টি পলিটিক্স নিয়ে ঝগড়া থাকে, রাতের বেলা ফোনে মহাব্বত রাখবেন। বাবা, তুই ক্ষমতায় এলে আমাকে দেখিস, আমি ক্ষমতায় এলে তোকে দেখবো। এটাই প্রকৃত রাজনীতি, কথা ঠিক না বল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে হারাম কাজ হলো মানুষ হত্যা। সবচেয়ে বড় হারাম কাজ হলো মানুষ হত্যা। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। আল্লাহর নবীর হাদিস। হে মুসলমান, একটু চিন্তা করবেন, ভেবে দেখবেন, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। আর একজন নিরীহ, একজন মানুষকে রক্ষা করা, একজন মানুষকে বাঁচানো মানব জাতিকে বাঁচানোর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ইসলাম বলে দিয়েছেন, আমার নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য ভাই কষ্ট পায়। হে তরুণ যুবকেরা, ইসলামের নামে অনেক বদনাম দেওয়া হয়, মুসলমানদের নামে অনেক বদনাম দেওয়া হয়। মনে রাখবেন, ইসলামে বলা হয়েছে হাত দিয়ে, মুখ দিয়েও কাউকে কষ্ট দেওয়া যাবে না। মানুষ খুন করা তো অনেক দূরের কথা। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम।
अमानत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। हे তরুণ যুবকেরা, ইসলাম শব্দটা আমাদের বুঝতে হবে। ইসলাম শান্তির কথা বলেন, ISLAM ইসলাম, I for IS for social, for love, for all and for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর